নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজীব বাসার। বহুদিন পরে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, তাই আপনাদের অ্যাস্ট্রোলাইভের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। অগ্রিম 2024 সালের অর্থাৎ নববর্ষের শুভেচ্ছা জানাই। আর এই 2024 সালে প্রত্যেকের যে আশা আকাঙ্ক্ষা থাকে যে আমার 2024 সালটা কেমন যাবে, 24 সালে আমি আর্থিকভাবে সফলতা পাবো কিনা, যে ঋণগ্রস্ত আছে সেই ঋণ থেকে আমি মুক্তি পাবো কিনা, এরকম বহু প্রশ্নের সম্মুখীন কিন্তু জ্যোতিষীরা হয়ে থাকে। এবং এই অগ্রিম বার্তা আমরা কিছুটা হলেও দিয়ে থাকি, সেটা জন্মছকের সাথে মিলায়ে যদি প্রেডিকশনটা করা হয় তাহলে সঠিক বেশি আসে, 100% সঠিক বলা যায়। কিন্তু এটা হচ্ছে গোচর বা ট্রানজিটের উপরে ভিত্তি করে আপনাদের এই আভাসটুকু দেওয়া হয়। এতে অনেকটা মিলতেও পারে, অনেক ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে, সেটা আসলে তার ব্যক্তিগত জন্মছকের উপরেই নির্ভর করে। ট্রানজিটটা ব্যক্তিগত জন্মছকের সাথে কুণ্ডলীর সাথে যদি মিলায়ে করা যায় তাহলে আমি মনে করি 90% অবশ্যই আপনার মিলতে বাধ্য। কিন্তু এক্ষেত্রে আপনাদের এই ট্রানজিটে, শুধুমাত্র ট্রানজিটের উপর ভিত্তি করে কয়েকটি কথা আমি বলবো। তাহলে শুরু করি 2024 সালে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে আপনার কেমন যেতে পারে, কোন বিষয়ে আপনার সুফল পেতে পারেন, কোন বিষয়ে আপনার বিপদগামী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আপনি আদৌ ঋণ থেকে মুক্তি পাবেন কিনা, আর্থিকভাবে সফলতা পাবেন কিনা, কোনো দুর্ঘটনা আছে কিনা, আপনার সন্তান ভাগ্য কেমন, আপনি আদৌ সন্তান এই 24 সালে জন্মগ্রহণ করাতে পারবেন কিনা, বা এইখানে কোনো সন্তান নিয়ে কোনো সমস্যা আছে কিনা, সে বিষয়ে এই 2024 সালটা আপনার কেমন যাবে সে বিষয়ে আপনাদের বলবো। তবে যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং যারা নতুন দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে মূল কথায় আসি। মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে দেখেন 2024 সালে প্রথমে কিন্তু বৃহস্পতি তার লগ্নেই বসে আছে, দেবগুরু বৃহস্পতি তার লগ্নেই বসে আছে। ঠিক একইভাবে যে পাপগ্রহ বলা হয় সেই রাহু কিন্তু দ্বাদশে চলে গেছে, এবং শনি আছে একাদশে, দশমপতি এবং একাদশপতি শনি কিন্তু স্বক্ষেত্রে বসে আছে মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে। তাহলে এই মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে শনি যেহেতু একাদশে বসে আছে, শনির দৃষ্টি কিন্তু এই চন্দ্রের উপরেই আছে, অর্থাৎ যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে দেখবেন হঠাৎ স্থান পরিবর্তন হয়, হয়তো কোনো বাসা পরিবর্তন হতে পারে, কোনো কর্ম পরিবর্তন হতে পারে, যে কোনো স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ঠিক একইভাবে এই রাহু যেহেতু দ্বাদশে আপনার পৌঁছায় গেছে, রাহু দ্বাদশে যাওয়ার সাথে সাথে আপনার ব্যয়ের পরিমাণ দ্বিগুণ হতে শুরু করবে, এবং প্রকাশ্য শত্রু এবং গুপ্ত শত্রুতার কিন্তু ব্যাপক আকারে বাড়তে থাকবে। আপনার যদি কোনো মামলা মকদ্দমা এ ধরনের কোনো কোর্ট কেস যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সাবধান হবেন, না হলে জেল পর্যন্ত হতে পারে। এবং এই মামলা মকদ্দমা আপনার দ্রুত রিমুভ হবে এমন কিছু না, দীর্ঘমেয়াদী কিন্তু এটা চলতে হতে পারে, এবং সেখানে প্রচুর টাকা আপনার খরচ হবে। একইভাবে আপনার শারীরিক ক্ষেত্রে যদি বিচার করি তাহলে আপনার পায়ের কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আবার অনেক ব্যক্তি বিদেশে যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, তাদের ক্ষেত্রে বিদেশ ভ্রমণ হবে, সেটা কর্মসূত্রে হোক বা যে কোনো সূত্রে হোক, তার ক্ষেত্রে বিদেশ ভ্রমণের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে বৃহস্পতি ঠিক মার্চ এপ্রিলের পরে আপনার কিন্তু দ্বিতীয় স্থানে গমন করবে, অর্থাৎ ধন হবে। আর এদিকে একাদশপতি একাদশে বসে আছে। তাহলে মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে 2024 সালের এপ্রিল থেকে বলা যায় আপনার প্রচুর ইনকাম, ব্যাংক ব্যালেন্স, আত্মীয় স্বজন সব দিক থেকে একটা অভূতপূর্ণ সময় আপনার আসতে যাচ্ছে। এবং এই সময়টাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনার কর্মটাকে যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন, আপনার আয়ের উৎসটাকে যদি আরও বাড়াতে চান তাহলে এই সময়টা আপনি রিস্ক নিতে পারেন। অর্থাৎ এপ্রিল মাস থেকে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকার জীবনে প্রচুর টাকা ইনকাম, ব্যাংক ব্যালেন্স
ফুলে ফেপে উঠবে। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যাদের বিবাহ নিয়ে সংকটে আছে তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার সাফল্য বেশি পাবেন। তবে যাদের নিম্নাঙ্গের কোনো সমস্যা আছে, পাইলসের সমস্যা বা নিম্নাঙ্গের যে কোনো রোগ ব্যাধি, এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে রোগ ব্যাধিগুলো আছে সেগুলো কিন্তু বাড়তে পারে। এবং এমন একটা পর্যায়ে দেখা যায় ষষ্ঠ স্থানে কেতু থাকলে কোনো রোগ ব্যাধি সহজে কোনো ডাক্তাররা আইডেন্টিফাই করতে পারে না আসলে আপনার এই রোগটা হয়েছে। রোগটা যখন দীর্ঘমেয়াদী বাড়তে থাকবে, আপনি প্রচুরভাবে অসুস্থ হতে থাকবেন, তখনই আপনার এই রোগটা অবশ্যই ধরতে পারবে। তবে প্রথম অবস্থায় রোগগুলো ধরতে পারে না। যাই হোক, স্বাভাবিকভাবে যে গ্রহগুলো আপনার দীর্ঘমেয়াদী বা ধীর গতিতে যে সমস্ত গ্রহগুলো চলে তাদের উপরে ট্রানজিটের অবস্থানটা নির্ভর করে। তাহলে বৃহস্পতি যখন ধনস্থানে যাচ্ছে, শনি একাদশে আছে, অবশ্যই সুফল পাবেন। আপনি কর্মক্ষেত্রে সুফল পাবেন। আপনার নতুন চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনার গাড়ি বাড়ি ভূসম্পত্তি ক্রয়ের সম্ভাবনা বেশি থাকবে এবং বিদেশ ভ্রমণের একটা অভূতপূর্ণ সময় আপনার এই সময় চালিত হবে। ঠিক একইভাবে যারা ঋণগ্রস্ত আছেন, এপ্রিল মাসের পরে কিছুটা হলেও আপনি এই ঋণ থেকে মুক্তি পাবেন, তবে পুরোটা নয়। যেহেতু ষষ্ঠে কেতু আপনার ঋণকে আরও বাড়াতেও পারে, খরচের মাত্রা যেহেতু বাড়তে পারে সেহেতু ঋণের মাত্রাও আপনার কিন্তু বাড়বে। আপনি চোর, ছিনতাই এবং হারিয়ে যাওয়া এরকম ঘটনা থেকে অবশ্যই সাবধান থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে যাদের শিরাজনিত নার্ভের কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হতে পারে, এটা খারাপ ইঙ্গিতও দিতে পারে। যাই হোক, এই মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে যারা কোকরাস, ইন্দ্রনীলা এবং বার্মিসুরি যারা ধারণ করবেন তাদের জন্য অবশ্যই সুফল পাবেন। একইভাবে যারা এই রত্ন ধারণ করতে পারছেন না তাদের ক্ষেত্রে বলবো শ্বেতবেড়িলার মূল, বামুনহাটির মূল এবং এইখানে অশ্বগন্ধার মূলও আপনি ধারণ করতে পারেন। সেই সাথে অনন্ত মূলের যে শিকড় সেটাও আপনি ধারণ করতে পারেন। যে কোনো মঙ্গলবারে তামার মাদুরিতে করে আপনি এটা অবশ্যই ধারণ করবেন, তাহলে যে কোনো সমস্যা থেকে অবশ্যই আপনি কিছুটা হলেও আপনাকে মুক্তি দিতে পারেন। যাই হোক, আজকের পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আবারও অ্যাস্ট্রো লাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা।